আলকামাদের শোনাই ঘটনা, মন দিয়ে সব শোনো না। জিন্দগিতে মা জননীকে বিবির তাবেদার বানিও না, বিবির তাবেদার বানিও না। আলকামাদের শোনাই ঘটনা, মন দিয়ে সব শোনো না। জিন্দগিতে মা জননীকে বিবির তাবেদার বানিও না, বিবির তাবেদার বানিও না। বিবিকে উচ্চ আসনে রেখে, বিবিকে উচ্চ আসনে রেখে মাকে অপমান করো না। এর পরিণাম বড়ই ভয়ানক, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আলকামাদের শোনাই ঘটনা। প্রিয় নবীর তরুণ সাহাবী, প্রিয় নবীর তরুণ সাহাবী, নাম ছিল তার আলকামার। সারা জীবন নামাজ ও রোজা করতো সে ইবাদত খোদার, করতো সে ইবাদত খোদার। ইন্তেকালের সময় হলে তার, ইন্তেকালের সময় হলে তার কলেমা পড়তে পারে না। ইন্তেকালের সময় হলে তার কলেমা পড়তে পারে না। হযরত আলী হাবশী বেলাল চেষ্টা করে পারল না, চেষ্টা করে পারল না। চেষ্টা করলেন, আলকামারের কলেমা পড়াতে পারলেন না। এই কথাটা আল্লাহর নবীর কানেতে গেলেন। আল্লাহ নবী আলকামারের বাড়িতে হাজির। আলকামার পড়ে নাও, কলেমাটা পড়ে নাও। আলকামারের জবানে আল্লাহর নবী বলছেন, তারপরেও আলকামারের জবানে কলেমা পড়ছেন না। তিনি তার জীবনে আমল ইবাদত, তিনি যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু কলেমা তিনি পড়তে পারছেন না। আলকামারের আল্লাহর নবী আলকামারের মাকে ডাকলেন। তারপর কি করছেন শুনুন। দয়ার নবী আলকামারের, দয়ার নবী আলকামারের জননীকে ডাকিল। আলকামা দয়ার নবী আলকামারের জননীকে ডাকিল। মা জননী আসিল যখন, দয়ার নবী বলিল, দয়ার নবী বলিল, মা গো তোমার আলকামার আজ, মা গো তোমার আলকামার আজ কলেমা পড়তে পারে না। মা গো তোমার আলকামার আজ কলেমা পড়তে পারে না। তোমার সাথে কেমন সম্পর্ক মা তুমি আজ বলো না, মা তুমি আজ বলো না। মা বলো না তোমার ছেলে আলকামার তোমার সাথে কেমন সম্পর্ক ছিল। মা সেদিন আল্লাহ নবীকে তারপর কি জবাব দিচ্ছেন শুনুন। মা জননী বলে গো হুজুর, মা জননী বলে গো হুজুর, আলকামার এক প্রেমিক খোদার, কিন্তু আমার সাথে সে সদাই করতো মন্দ ব্যবহার, করতো মন্দ ব্যবহার। তার বিবির ওই সে বাড়ি তরে করছে সে দাসী আমার। বিবি যা হুকুম আদেশে করিত মানতে হতো সবই আমার, মানতে হতো সবই আমার। আলকামারের শোনাই ঘটনা। কোথায় গন্ডগোল? বিবি যা হুকুম আদেশ করিত সব তার মায়েকে দিয়ে সব মাকে পালন করতে হতো। তারপর আলকামারের এই কথা শুনে আল্লাহ নবীর চোখে ঝরঝর করে পানি পড়তে থাকে। তারপর কি হচ্ছে শুনুন। কথা শুনে দয়ার নবীজি বেলালকে ওই বলিল, কিছু কাঠ খড় জোগাড় করো গো, তাতে তুমি আগুন জ্বালো, তাতে তুমি আগুন জ্বালো। আলকামারকে পোড়াতে হবে, আলকামারকে পোড়াতে হবে। সে করছে এমন জঘন্য পাপ, মায়ের মনে ব্যথা যে দেবে, সে পাপের কোনো হয় না মাপ, সে পাপের কোনো হয় না মাপ। আলকামারের শোনাই ঘটনা। মায়ের
যখন শুনলেন তার ছেলেকে পোড়ানো হবে, আলকামারের মা ধরে রাখতে পারলেন না, তার চোখের পানি ধরে রাখতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলেকে পোড়াবেন না। তারপর কি হচ্ছেন শুনুন। আলকামারকে পোড়াতে হবে এই কথাটি শুনিয়া প্রিয় নবীর কাছে জননী এই কথা কয় কাঁদিয়া, এই কথা কয় কাঁদিয়া, আমার ছেলে আগুনে জ্বলবে সইতে আমি পারব না, হুজুর গো আমি ক্ষমা করিলাম আমার ছেলের যত গুনাহ, আমার ছেলের যত গুনাহ। হুজুর আমি ক্ষমা করিলাম আমার ছেলের গুনাহ। তারপর আরো কি হচ্ছেন শুনুন। দয়ার নবী খুশি হলো আজ, আলকামা দয়ার নবী খুশি হলো আজ, বাজননির ক্ষমাতে নইলে ছেলে আলকামারের জ্বলতে হতো দোজখে, জ্বলতে হতো দোজখে। মায়ের ক্ষমায় আলকামারের কলেমা মুখে ফুটিল, কলেমা পড়ে আলকামারের ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনুন। বনি আমিন বলে গো বন্ধু সুখ দুঃখের এই সংসারে মায়ের সম্মান উঁচুতে রেখো, রেখো না বদনজরে, রেখো না বদনজরে। বিবির জায়গায় বিবিকে রেখো, বিবির জায়গায় বিবিকে রেখো, মাকে ছোট করে নয়, যার কদমে জান্নাতের মকাম সে তো কবু ছোট নয়, সে তো কবু ছোট নয়। আলকামারের শোনাই ঘটনা মন দিয়ে সব শোনো না, জিন্দেগিতে মা জননীকে বিবির তাবেদার বানিও না, বিবির তাবেদার বানিও না। আলকামারের শোনাই ঘটনা। তাহলে এতে কি বোঝা গেল? মায়ের সম্মান মায়ের জায়গা রাখবে আর বিবির